হজ করাও নেক আমল, হজ না করাও নেক আমল। হজ না করা নেক আমল কেমনে হলো? এখন এটা চিন্তা পড়ে গেলেন আপনারা। আমাদের বাংলাদেশে যেই সুরতে হজ হচ্ছে, বিশেষ করে যারা বৌলিয়া হজ করতেছে, বৌলিয়া, আমার বন্ধুরা বউ লেগেছিল, আমার কয় হুজুর আপনার বউটা লিয়ে এলেন না। আমি বললাম ভাই রে, জীবনে প্রথম 11 সালে যাচ্ছি, আমি নিজেই চিনি না, বউ লিয়ে যা বিপদত পড়ব। তো যাই হোক, আমার বন্ধু বান্ধব বউ লিয়ে গেছে। ওই আমার এক বন্ধুর হাত ধরে ওর বউ তাওয়াফ করতেছে, মানে ওই এইভাবে ধরিছে, বুঝলেন? মেয়ে মানুষ টানা যে কি কষ্ট ভাই, যারা বউ লিয়ে গেছে তারা বুঝতেছে। এইভাবে হাত ধরছে, ভিড় তো সেই ভিড়, আল্লাহর ঘর তাওয়াফ করে কিন্তু খুব ভিড়। তো এই ভিড়ের ঠেলা হাত দিছে ছাড়িয়া, হাত ছাড়া মাত্রই অনেক দূর পিছনে পড়ছে। ওই এখন বলছে এই বউ, এই বউ, এই বউ করতেছে, আর পিছন দিকে যাচ্ছে। আমি বললাম ভাই রে, তাওয়াফ হলো সামনে যাও, পিছনে যাওয়া যাবে না। হুজুর বউ হের আছে, এটি তাওয়াফ আছে। আমি চিন্তা করলাম, এখানে একবার আল্লাহ বললে 1,00,000 বার আল্লাহ বলার সব পাওয়া যাবে, একবার বউ করলে 1,00,000 বার বউ কোয়ার পাপ হবি। জোরে কোন কথা ঠিক কিনা? অনেক লোক হজে যাওয়ার সময় 15 বিঘা জমি, 14 বিঘা ছেলেক দিছে, হাফ বিঘা মেয়েক দিছে, আর বউ হাফ বিঘা দিয়ে বলতেছে আমি কাউকে ঠকাইনি, এই বলে হজত চলে যাচ্ছে। আর গায়ের সাথে যত লোকের গাও লাগবে তার কি হজি হবি না? কারণ আল্লাহর কোরআনকে অস্বীকার করেছে, ফারাইজকে নিজে ফারাইজ বানাচ্ছে। জোরে কোন কথা ঠিক কি না? এরকম আছে না নাই? আছে না নাই? সকলের জন্য তো হজ না। এখন তো এটা মনে হয় চলো যাই। আল্লাহর বান্দার মনোযোগ দিয়ে শুনবেন, যাকাত দেওয়াও ফরজ, না দেওয়াও ফরজ। হয়তো বলবেন হুজুর হজ আর যাকাত ব্যাপারে আপনি কি বুঝাবেন? আল্লাহর কোরআন থেকে আমি আপনাদের বুঝাবো। আগে সূরা আসরটা কমপ্লিট করি। একজন ভাই বলছে অনেক রাত হবে, অসুবিধা নেই, 12টা পর্যন্ত লিখছেন, যদি 12:30 হয় অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কিছু অজানা কথা আমরা শুনবো, আল্লাহর কোরআনের ভিতরে আছে কিনা জানবো, জানার দরকার আছে। আসেন, ওয়ামিলুস সলিহাত, নেক আমল। এই নেক আমল বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি সফলতা অর্জন করতে চাও, নেক আমল করে যদি তোমরা জান্নাতে যাবার চাও, তাহলে দুনিয়ার সবাইকে বাদ দিয়ে একমাত্র রাসূলকে তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে নাও। এ কথা কার? আজকে অনেক লোক আছে নবীর চাইতে পীরের কথা বেশি কয়। আছে না নাই? জোরে কান আছে না নাই? ওই আমার পিসের কথা, আমার পিসের কথা, আমার পিসের। অনেক লোক আছে মুরব্বীর কথা বেশি কয়। কয় মুরব্বী কছে, মুরব্বী কোন মুরব্বীরা? সারা জীবন মুরব্বী কয়ে গেলে এখন 2 মুরব্বী হয়ে 2 ইস্তেমা হচ্ছে, 2 ইস্তেমা একই কোন হয়নি। খালি কয় মুরব্বী কছে, মুরব্বী, মুরব্বী কে রে? আমি এতদিন বুঝি না মুরব্বী, এখন বুঝলাম মুরব্বী হচ্ছে আমেরিকা আর রাশিয়া। ভাইজান খুব খেয়াল করবেন, ও আমিলুস সালিহা, নেক আমলটা একটু বোঝেন। ইমানের পরেই তো নেক আমল। ইমানটা মনে করেন আমাকে ঠিক আছে, এখন আমলটাও তো ঠিক করা লাগবে, লাগবে কি লাগবে না? আল্লাহ বললেন কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ছোটবেলা আগেকার বক্তারা এই আয়াতের তাফসীর করছে কি জানেন? আয়াতের তাফসীর করছে, তোমরা যদি আল্লাহর মহব্বত পাওয়ার চাও, রাসূলকে মহব্বত করো। যে রাসূলকে মহব্বত করবে, আল্লাহ তাকে মাফ করে দিবে। আমরা শুনছি, ভালোই তো, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মুখের দিকে তাকায় দেখি একটাও দাড়ি নাই। রাসূলকে মহব্বত করে আহা,
রাসূলকে মহব্বত করে যদি জান্নাতে যাওয়া যায়, তাও আবু তালেব জান্নাতে যাবে। কারণ আবু তালেব নিজে না খায়া নবীরে খাওয়াইছে, নিজে কোলে কাকালে ভাস্তারে মানুষ করছে। এত দয়া করার পরেও আবু তালেব জাহান্নামে যাওয়ার কারণ হলো, এখানে শুধু মহব্বতের কথা বলা হয় নাই, এখানে বলা হয়েছে ফাত্তাবিউনি, আল্লাহর নবীকে অনুসরণ করা লাগবে। এখন অনুসরণটা কি? 13 বছর নবী মক্কায় কলেমার দাওয়াত দিলেন, মুসলমানের সংখ্যা হলো মাত্র 300 জন। হিজরত করে মদিনায় গেল, 8 বছরে 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় হলো। সুবহানাল্লাহ কন্যা। আপনারা কি বুঝতেছেন? 13 বছরে কতজন? 300। আর 8 বছরে 10,000 নিয়ে মক্কা বিজয় হলো। এখন আপনারা বলেন তো 13 বছরে 300 কি জন্যে, আর 8 বছরে 10,000 হওয়ার পিছনে কারণ কি? এখানে ইত্তেবা জিনিসটা খেয়াল করবেন। 13 বছরে 300 মানে কি? নবী ছিল ইমাম, জেহেল ছিল নেতা। আল্লাহ নবী ছিল ইমাম আর আবু জেহেল ছিল নেতা। খুব খেয়াল করেন। আর মদিনায় হিজরত করার পরে নবী ইমাম, নবী নেতা। জোরে কোন সুবহানাল্লাহ। একই ব্যক্তি ইমামতি করে আবার নেতৃত্ব দেয়। আর মক্কাতে নবী ইমামতি করে আর আবু জেহেল নেতৃত্ব দেয়। আজকে বাংলাদেশে যতই ওয়াজ করেন, যতই তাফসীর করেন, যা আসলো তাই। কারণ কি? কারণ হলো হুজুরেরা ইমামতি করে আর আবু জেহেলেরা নেতৃত্ব দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? আবু জেহেল কইছে, আমি কারো নাম কইনি। আবু জেহেল মানে মূর্খের বাপ। আমি আমার শ্বশুরের গ্রামে একদিন, তখন আমার মোটর সাইকেল ছিল, গাড়ি ছিল না। তো শ্বশুরের গ্রামে যাদিকে একটা মিটিং হচ্ছে, মিটিং। তা আমি যাওয়ার সময় দেখি ওই মিটিংয়ে চেয়ারম্যান আছে, মেম্বাররা আছে, সবাই আছে। আমি যাওয়ার সাথে বললো, জামাই যখন আসছে একটা চেয়ার দাও। তো জামাই করে সব ডাকলো, তো আমার চেয়ার দিলাম, চেয়ারে বসলাম। বসে বলতেছে, বাবা তুমি যখন আচ্ছাই দোয়া করো। তা আমি কইলাম, চেয়ারম্যান সাহেব দোয়া করার আগে জানা লাগবে কিসের দোয়া। তখন মেম্বার বলতেছে, দরকার নেই, জানার কি দরকার, আপনি কে কামই হলো দোয়া করা। আমি কইলাম না, আগে জানি কিসের মিটিং হলো, দোয়া করতেছি, কিন্তু আগে জানা লাগবে। বলে ও যে ওই ছেলে ডাক দিলে সব কাছে আসলো, বলতেছে, হুজুর এই রাগ করে বউ 3 তালাক দিছে। তা আমরা আসা ওর গাল ওর 2 চড় মারছি। এই যা করছিস করছিস, জীবনে জানার করিস না। চট টট দিয়ে বউ তুলে দিস, আর এরা গন্ডগোল করবি না, আপনি দোয়া করেন। আমি বললাম না, কারণ 3 তালাক দিছে চড় দিয়ে, বউ স্বামীর কাছে দেওয়ার নিয়ম ইসলামে নাই। আর এটি যদি আমি দোয়া করি, আল্লাহ আমাকে সাজবি না। তখন বলছে, যান আপনি দোয়া লাগবে, আমি মেম্বার দোয়া কর। তখন আমি আবার বসলাম। তো চেয়ারম্যান বলতেছে, আপনি যান, বসলেন কেন? আমি বললাম, দোয়া সারা জীবন করলাম, আজকে দোয়া শুনবো, দেখি মেম্বার কি দোয়া করে। মেম্বার বলতেছে, হুজুর আমি দোয়া পারি, তবে কোন মৌলবীর সামনে পারি না। যেই সমস্ত নেতারা আলেমদের সামনে দোয়া করবার পারে না, এদের নেতৃত্ব দেওয়ার কোনো যোগ্যতা নাই। জোরে কথা ঠিক কিনা? আজকে তারা নেতৃত্ব দিচ্ছে আর আমরা খালি ইমামতি করতেছি। ইসলামের 13 বছরে কতজন? আল্লাহ দেখলেন যেই প্রসেসে মক্কা ইসলাম চলতেছে, এই প্রসেসে ইসলামের বৃদ্ধি হবে না। এজন্য আল্লাহর হুকুমে নবী হিজরত করলেন মদিনা। সুবহানাল্লাহ কোন। মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম আল্লাহর নবী একটা মসজিদ নির্মাণ করলেন, যে মসজিদের নাম হলো মসজিদে কোবা। আমি কিন্তু আপনাদের বুঝাচ্ছি, ও আমিলুস সলিহা, নেক আমল। সর্বপ্রথম একটা মসজিদ তৈরি করলেন, মসজিদের নাম হলো মসজিদে কোবা। জোরেকার নাম কি? হাদিস শরীফে আছে, কোবা মসজিদে কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাকে একটা ওমরা হজের সওয়াব দেয়। আমি পড়েছি, যারা হজ করেছেন তার সকলেই পড়েছে। আপনি তো হজ করছেন, করেননি? এই তেজো তো একটাও নাই, আপনি আছেন। আপনাকে আমার সামনে নাই করে হজ হাজি সাহেব কেউ নাই? মাশাআল্লাহ, পড়েননি? কোবা মসজিদ নামাজ পড়েননি? হ্যাঁ, ওটা কিন্তু সর্বপ্রথম মসজিদ।
ও আমার সাথী গেছিলেন, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এক সাথী, ও কাছে আসলে চেনা যাবে, দূরে থেকে চেনা যাচ্ছে না তো। হ্যাঁ শোনেন, ওই মসজিদে কুবা রাসূল নির্মাণ করলেন। মদি মক্কাতে যেটা পারেন নাই, মদিনায় গিয়ে সেটা করবেন। নবী মক্কায় 13 বছর ছিলেন, কোনো মসজিদ বানাবার পারেন নাই, কারণ মসজিদ না বানালে নামাজ কায়েম হয় না। সুবহানাল্লাহ কোন। মক্কাতে নামাজ কায়েম হয় নাই। আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাহলে 13 বছর শুধু ইমানের মেহনত হয়েছে। কোরআনে আল্লাহ বলেছেন ইমানের সঙ্গে নামাজ কায়েম করো, কিন্তু মক্কায় রাসূল নামাজ কায়েম করতে পারলেন না, একটা মসজিদও নবী তৈরি করতে পারলেন না। নবী সর্বপ্রথম মসজিদ তৈরি করলেন মদিনায়। মসজিদ তৈরি করার পরে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইটা কিসের ঘর? আল্লাহর নবী বললেন, এইটা হলো আল্লাহর ঘর। জোরে কান সুবহানাল্লাহ। এই আল্লাহর ঘরে কি হবে? নবী বললেন, ওয়া আমিলুস সালিহার, 1 নম্বর নেক আমল হলো 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে কায়েম করতে হবে। সরকার যত চেষ্টা করুক, বর্তমান সরকার খুব টেনশনে আছে। মাদক মুক্ত সমাজ, মাদক মুক্ত সমাজ আমাদেরকে উপহার দিবে র্যাব দিয়া, পুলিশ দিয়া, বিজেপি দিয়া। আমি হাকিমপুর ওয়াজ করলাম, ওখানে কিন্তু গাড়ি চেক করে না। ওয়াজ হলো হাকিমপুর, হিলি হাকিমপুর, ওটি ফেন্সি ডিল, ওটি চেক নাই, কিন্তু চেক হলো এসে গোবিন্দগঞ্জ। আমার গাড়ি আটকায়, বলতেছে দেখি খবর কি। তো ফস করে ড্রাইভার বলতেছে এটা বদরুল রশিদের গাড়ি। তখন বলতেছে তাহলে যান। আমি পুলিশকে বললাম, ভাই যান, বদরুল রশিদ ছাড়াও এখানে ড্রাইভার থাকে, সাহাবেরা থাকে, ওরা যদি ফেন্সি ডিল নেয় চেক করেন, চেক করেন। হুজুর আপনি কি করেন, জানতো জানতো। আমি একটা কথা ওদের কাছে বললাম যে ভাই সত্যি করে বলেন তো, যে বর্ডার থাকলো কুটি আর চেক হলো কুটি, ব্যাপার কি? তখন বলতে দে হুজুর, যতই কর বেড়াই খ্যাত খায়। আমার বলতে তো না, যতই কর বেড়া খ্যাত খায়। হুজুর বেড়া দিয়ে লাভ নেই, খ্যাত বেড়াই খায়। কি বুঝতেছেন? বেড়া খ্যাত খাওয়া বোঝেন? সরকার চাচ্ছে যে মাদক মুক্ত সমাজ গঠন করবে, এত সহজ না। মাদক মুক্ত সমাজ গঠন করার আগে এই সরকারের 1 নম্বর দায়িত্ব হলো, আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের মধ্যে কোন মুসলমানকে যখন ক্ষমতা দেওয়া হবে, ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ, কিন্তু কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে তার 1 নম্বর কাজ হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। তাহলে ও আমিলুস সলিহার মধ্যে 1 নম্বরের নাম কি? আরো জোরে, জোরসে বলুন। যদি নামাজ না পড়ে, হজ করে, যাকাত দেয়, দান সদকা করে, খালি নামাজ বাদ দেয়, কোনো কাম বাকি নেই, সবই করে, হবে? কারণ রাসূল বলেছেন লা সলাতা, একটা নেক আমল ঈমান নষ্ট করে দেয় যদি না করে, সেটা হলো নামাজ। লা সলাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। আরো কঠিন করে বললেন, লা সলাতা লা দীন, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। এরপরে আল্লাহর নবী আরো কঠিন করে বললেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। এরপরে নবী আরো কঠোর হয়ে বললেন, মান তারাকাস সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, 1 ওয়াক্ত নামাজকে যদি ইচ্ছা করে বাদ দেয় সে অবশ্যই আল্লাহর সঙ্গে কুফরি করলো। জোরে কর নাউযুবিল্লাহ। এখন আপনারা বলেন, কোন বেনামাজিকে ভালো বলা যাবে? যদি কেউ বলে লোকটা নামাজ না পড়তে পারে, ভালো রে বলা মাত্রই ওর একটা কবিরা গুনাহ হবে। আপনারা কন না? অধিকাংশ নেতারা নামাজ পড়ে না, কথা কয়, কথা ঠিক?
তো এখন যদি চাংসা নেতা বসে থেকে কয় আমার নেতার চরিত্র, যারা বলবি ফুলের মতন পবিত্র, বলা মাত্রই এই স্লোগান তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। যদি স্লোগান দিবার চান তাহলে বলেন বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো কোয়া চলবে না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ বলেছেন আমার নবীকে আমি মহান চরিত্রের উপর অধিকারী করলাম। একমাত্র আল্লাহর পরেই যিনি পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ দামি তিনি হলেন আমাদের নবী। এজন্য ফুলের মতো বলবো না, আমরা সকলেই বলবো ফুলের চাইতে পবিত্র। বলতে পারবো না ভাইজান? বিশ্ব নবীর চরিত্র এটা একটা আমল, এটাই নেক আমল। এই আমলই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই বিশ্বনবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র, এটা বলতে যাই মুখ বন্ধ করে থাকলো, মাসা ডেবে থাকলো। আরে আমরা সবসময় সব স্লোগান দিবার চাই না। আর বর্তমানে তো স্লোগানই বন্ধ, ঠিক কিনা কোন? অফিস বন্ধ, তালা চাবি, মিটিং নেই, মিছিল নেই। আহা, আসেন আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওয়ামিলুস সালিহা, নেক আমল কারে কয় এটা বোঝানোর জন্য বলতেছি। আল্লাহর নবী বললেন সাহাবীরা যেটা মক্কায় পারি নাই সেটা মদিনায় শুরু করতে হবে। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ কায়েম হবে। সুবহানাল্লাহ কোন? কিভাবে কায়েম হবে? একজন মানুষ আজান দিবে, আজান শোনার সঙ্গে সঙ্গে মসজিদ আসতে হবে। আওয়ামী লীগ কোন, বিএনপি কোন, জাতীয় পার্টি কোন, জামাত কোন, মসজিদের মধ্যে ঢুকলে আওয়ামী লীগ সামনে কাতার, বিএনপি দ্বিতীয় কাতার, জাতীয় পার্টি তৃতীয় কাতার, যুদ্ধ অপরাধী চতুর্থ কাতার। নাকি দেখেন ওয়ামিলুস সালিহা কারে কয়? কালোর কাছে ফর্সা, ফর্সার কাছে কালো, ধনীর কাছে গরিব, গরিবের কাছে ধনী। সুবহানাল্লাহ। তেলতেলা পায়ের কাছে ফাটা পাও। একজনের পাও হলো তেলতেলা, আরেকজনের পাও ফাটা, দুটি একটি করা লাগবে। জামাতে নামাজ পড়ে গেলে পাও কিন্তু ঠেকান লাগবে, ঠেকান লাগবে। আমরা তো ফাঁক ফাঁক করে দাঁড়াই, আসলে ফাঁকের মধ্যে শয়তান ঢোকে। এই জন্যই তো নামাজের মধ্যে মন অন্যদিকে। আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহর নবী বললেন একজন আজান দিবে। আচ্ছা, আজানের কথা বলে রাসূল বললেন যে ব্যক্তি আজান দিবে হাসরের ময়দানে তার এত সুনাম হবে, তার মাথা সকলের মাথার উপরে থাকবে। আল্লাহ কুদরতি হাত দিয়া ওই আজান দেনেওয়ালার মাথায় একটা টুপি পরাইয়া দিবে। সুবহানাল্লাহ তো জোরেই খোলেন, কিন্তু মুয়াজ্জিন তো হওয়ার চান না, কারণ মুয়াজ্জিন হওয়ার ঠেলা আছে। অন্তত 4 উত্তরলে খুব ঠেলা নাই, ফজরলে খুবই ঠেলা। অনেক মুয়াজ্জিন কয় হুজুর 2টার পরে আর ঘুম ধরে না, খালি ঘড়ি দেখি, খালি ঘড়ি দেখি। যদি ঘুমে যায় আর যদি চেতন না পায় 400 টাকা বেতন দেয়, এর কে যা গরম হুজুর। আমাকে লাগায় ওই ফজরের আজান শুনে বগুড়াত হাজরা খাটে, বুঝলেন? আজান শোনার পরে ওরা চেতন পায়, চেতন পায় ওরা যার যা আছে পেশা পায়খান জায়গান করে ওরা গাড়ি ধরার জন্য 5 স্টেশনে আসে। আজান দেওয়ারকে ভালোই লাভ হয়। আজান দিয়ে চেতন পায়, ওই আজানের 15-20 মিনিট পরে গাড়িটা আসে, মানে সান্তাহাট থেকে বগুড়া যায়। ওরা ওই গাড়িতে এসে বগুড়া হাজরা খাটে। একদিন মুয়াজ্জিন আজান দিবার পারেনি, ওরা 1 শালাও চেতন পায়নি, 1 শালাও চেতন পায়নি। গাড়ি চলে গেছে, ওরকে 400 টাকা লস। ওরা মুয়াজ্জিনের বাড়িতে আছে সকালবেলা, এই আজান দেওনি কেন? মুয়াজ্জিন কই কে রে? তারা নামাজ পড়ে, তারা খেপলো না, এরা বেনামাজিরা খেপলো কেন? তখন বলতেছে আমরা তোমার আজান শোনার পরে গাড়ি ধরি, এটা কি গাড়ি ধরার আজান? ওয়ামিলুস সালিহান, নেক আমল। আল্লাহর নবী বললেন যিনি আজান দিবেন
তার সম্মান এত বেশি হবে, হাসরের ময়দানে আল্লাহ তার মাথা উপরে রাখবে। শুধু মাথা উপরে রাখবে না, তার মাথায় একটা নূরের টুপি আল্লাহ পরায় দিবে। আবু বকর নবীর কাছে গিয়ে বলে, রাসূলুল্লাহ এই দায়িত্ব আমাকে দেন, হুজুর এই মুয়াজ্জিনের দায়িত্ব আমাকে দেন। আল্লাহ নবী বলেন, আবু বকর আমি তোমাকে মুয়াজ্জিনের দায়িত্ব দিবার পারলাম না। আবু বকর মনে মনে কয়, এই নবীর জন্য আমি কত কি করলাম, মন মন এই নবীর জন্য গারে সুরের মধ্যে বিষাক্ত সাপের কামড় খাইলাম, আমি নবীরে ঘুম থেকে ডাক দিলাম না। নিজের জীবনের চাইতে যে নবীকে আমি বেশি ভালোবাসি, আর সেই নবী আমাকে মুয়াজ্জিনের দায়িত্ব দিল না। ওমর ফারুক বলে, নবী গ মুয়াজ্জিন হবার গেলে তার কণ্ঠ উঁচু হওয়া লাগবে, এই জন্য আমি মুয়াজ্জিন হবার চাই। আল্লাহ নবী বললেন, ওমর তোমাকে মুয়াজ্জিনের দায়িত্ব দিবার পারলাম না। ওসমান গনি বলে, নবী আমি পরপর আপনার 2 মেয়েকে বিয়ে করেছি, আমার ডিগ্রি হলো জুন্নুরাইন। এখন বলেন জুন্নুরাইন মানে কি? তাহলে নবী যদি মাটির তৈরি হয়, তাহলে তার মেয়েদেরকে নূর কেমনে কম? না জুন্নুরাইন আপনারা বলতেছেন যে 2টা নূরের 2টা নূর মানে কি 2টা মেয়ে, তাহলে নবীর মেয়েরা যদি নূর হয়, নবী কি? এইটা তো আর একটা কাম হয়ে গেল রে। না ভেজাল নাই তো, ভেজাল মিটে যাবি তো। আপনি করে যা বলছি সব ওয়াজ করবো, অসুবিধা আছে? আমার ওয়াজ শেষ করে যাচ্ছি, তা আর কোনো ওয়াজ নাই, এটাই শেষ, মানে আজকের মতো এটাই শেষ। আর একটা ওয়াজ যখন টানতিছে তা নাই তো, ওটি খালি পাড়াপাড়ি করছি, ঘড়ি দেখছি আর ওয়াজ করছি, ঘড়ি দেখছি আর ওয়াজ করছি। কিন্তু এখানে তোর ঘড়ি দেখা লাগতেছে না, চলতে থাক নাকি? হ্যাঁ চলবে। কতক্ষণ কতক্ষণ চলবে? তো ঘড়ি বলতেছে। আল্লাহর বান্দারা কবল বাজতেছে হচ্ছে কয়টা বাজে? রাত 10:30 পার হয়ে গেছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন, সমস্ত কথার মধ্যে শিক্ষণীয় বিষয় আছে না নাই? ওই আদম থেকে শুরু করে সূরা আসর থেকে ওয়ামিলুস সলিহাই চলে আইছি। ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ এই মুয়াজ্জিনের দায়িত্ব আমি চাই, আমার কি দায়িত্ব দেওয়া যায় না? রাসূল বলে, ওসমান তোমাকে মুয়াজ্জিনের দায়িত্ব দিবার পারলাম না। আলী সামনে গিয়ে বলে, নবীজি আমি বুঝতে পেরেছি, আমি আলী ছাড়াই আজান কে দিবে? যে আলীর কণ্ঠ মক্কায় যদি হাঁক মারে 13 মঞ্জিল পর্যন্ত আল্লাহ শব্দ পৌঁছাইয়া দেয়। এজন্য আলীর হাঁককে বলা হয় হায়দারি। জোরে কোন কি? 13 মঞ্জিল বোঝেন? মক্কা থেকে মদিনা 9 মঞ্জিল, 430 কিলো। 9 মঞ্জিল যদি 430 কিলো হয়, তাহলে 13 মঞ্জিল কত কিলো হয়? এত দূর পর্যন্ত হযরত আলীর জবানের শব্দ আল্লাহ পৌঁছে দেয়। নবী বলেন, আলী তোমাকে মুয়াজ্জিনের দায়িত্ব দিবার পারলাম না। নবী তাকায় দেখে খেজুর পাতার মসজিদে কুবার বারান্দায় একটা কালো মানুষ ফুফায় ফুফায় কান্দে। আল্লাহ নবী ডাকতে বলে, বেলাল, আবু বকর, ওমর, ওসমান, আলী মুয়াজ্জিন হবার চাই, তুমি বেলাল কি মুয়াজ্জিন হবার চাও না? বেলাল বলে, নবীজি দামি দামি সাহাবী মুয়াজ্জিন হবার চাইছে, অথচ আপনি তাদের মুয়াজ্জিনের চাকরি দিবেন না। আমি বেলাল কেমনে সাহস পাই? নবী কান্দের বলে, বেলাল রে, যখন আমার সাহস ছিল না, লাইলাতুল মিরাজে ফেরেশতা জিবরাইল যখন আমাকে বলে, রাসূলুল্লাহ আমি নূরের তৈরি হলে কি হবে? 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে আমি আল্লাহর আরশে যাবার পারবো না। আল্লাহ বলেছেন, জিবরাইল একটা ধাপ যদি সামনে দাও তোমার অস্তিত্ব পুড়ে হবে ছাই, এখান থেকে আপনাকে একলাই যাইতে হবে, আমি জিবরাইল যাওয়ার হুকুম নাই। নবী বলেন, বেলাল যেখানে জিবরাইল আটকে গেল, আমি আল্লাহর আরশের দিকে যাই, মনে মনে কত ভয়। এমন সময় দেখি তোমার মতো একটা বেলাল আমার সামনে সামনে যায়।
আমি ডাকদা বলি আল্লাহ, যেই বেলালকে দেখে আসলাম মক্কায়, সেই বেলাল তোমার আরশে আমার সামনে হাঁটে। আল্লাহ বলে নবী গো, আমি বেলালকে এত ভালোবাসি যে ভালোবাসার কারণে বেলালের প্রতিচ্ছবি আমার আরশের মধ্যে রেখে দিয়েছি। নবী মেরাজ করে আসার পরে বেলালকে বলেছিল, বেলাল তুমি গোপনে গোপনে এমন কি আমল করো বাজান, যে আমল করার কারণে আল্লাহ তোমাকে আরশে রাখছে। বেলাল কান্দের বলে, নবী আমি কি আমল করি? একটা আমল আমি করি, অজু যাওয়ার সঙ্গে সঙ্গে অজু করি, আর অজু করার সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ পড়ি। এই আমল ছাড়া অন্য তেমন বেশি আমল করি না। রাসূল বলে, বেলাল এই আমলটাই আল্লাহ তোমার পছন্দ করেছে, এটাই হলো আমিলুস সলিহাত। ধরে কান সুবহানাল্লাহ। নবী ডাকতে বলে, বেলাল আজানের মালিক যিনি, চাকরি দিয়েছেন তিনি। ও বেলাল, আবু বকর চাকরি চাইলে কেমনে দিব? ওমর, ওসমান, আলী চাকরি চাইলে আমি কেমনে দিব? কারণ আজানের মালিক যিনি, আরশ থেকে চাকরি দিয়েছেন তিনি। দুনিয়ার প্রথম মুয়াজ্জিনের নাম হলো বেলাল। সমস্ত সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, বেলাল এমন কি আমল করলো যে আমল করার কারণে বেলালকে আল্লাহ চাকরি দিল? রাসূল বলে, সাহাবীরা রে, আবু বকর বেলালকে মুক্ত করে যখন আমি নবীর কাছে নিয়ে আসে উমায়ার কাছ থেকে, আমি তাকায় দেখি বেলালের জিহ্বার মধ্যে কয়েকটা কাঁটা ঢুকানো। আমি নবী বেলালের কপালে চুমা দিলাম। বেলালের জিহ্বার ভিতর থেকে কাঁটাগুলো টেনে টেনে বের করলাম। নবী বলে, বেলাল ওরা তোমাকে সারাদিন ধরে মারলো, সারা রাত বুকে পাথর চাপা দিয়ে রাখলো, কলমা ছাড়নি বলে, ইমান ছাড়নি বলে তোমার জিহ্বার মধ্যে ওরা পেরেক ঢুকালো। বেলাল তুমি জানো, আমি নবী যখন দূরে বসে কান্দি, আমার বেলালকে এত কষ্ট দেয়, আমি নবী বেলালের কাছে দাঁড়াবার পারি না। এমন সময় আরশ থেকে আল্লাহ বলে, নবী গো কানবেন না, আমি বেলালের জন্য কোরআনের আয়াত নাজিল করলাম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই আয়াতটা আল্লাহ তাআলা বেলালকে উপহার দিলেন। নবী বললেন, বেলাল তুমি কি জানো আল্লাহ তোমার জন্য আয়াত নাজিল করে খবর দিয়েছে, তুমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। বেলাল তোমার কোনো হিসাব নেবে না, আল্লাহ তোমার কোনো হিসাব নেবে না, বিনা হিসাবে আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। বেলাল ছোট বাচ্চার মতো ফুফায় ফুফায় কান্দে। নবী বলে, বেলাল রে জান্নাতে যাওয়ার খবর শুনে কান্দো কেন? বেলাল বলে, নবী গো, যে আল্লাহর জিকির করতে গিয়া, গোপনে গোপনে জিকির করতে গিয়ে এত নির্যাতন সহ্য করলাম, এই দুনিয়াতে আমি আল্লাহু আকবার, আমার আল্লাহ কত বড় আমি একটু জবান খুলে বলতে চাই। রাসূল বলে, বেলাল মক্কা সেই পরিবেশ নাই, যেদিন আল্লাহু আকবার জোরে বলার পরিবেশ পাওয়া যাবে, সেদিন সর্বপ্রথম তোমাকেই আল্লাহ সেই অধিকার দিবে। আজকে আমাদের বাংলাদেশে আল্লাহু আকবার বলার পরিবেশ নাই। জোরে কোন কথা ঠিক কি না? আছে, মসজিদে মসজিদে মুয়াজ্জিন আজান দিবে, কোনো অসুবিধা নেই, কিন্তু 100টা মুয়াজ্জিন একটি হয়ে যদি খালি বগুড়া 7 মাথাত আজান দেয়, আজান গোটাল দেওয়া লাগবে না, খালি আল্লাহু আকবার, চারিদিক থেকে পুলিশ দৌড়ে আসে, একটি হুজুরে ভিন্ন ভিন্ন আজান দেয়, ভিন্ন ভিন্ন আজান দে। আল্লাহ বলেছেন তোমরা একত্র হও, আর আমাদেরকে কাফের বেঈমান ভিন্ন ভিন্ন রাখতেছে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ রাসূল বলেছেন 73টা দল হবে, 73।
৭৩টা দল হবে, এক দল যাবে জান্নাতে, ৭২ যাবে জাহান্নামত। আপনারা বলেন তো কোন দল জান্নাতে যাবে? কোন দল? সে দল সম্পর্কে আমাদের জানার দরকার আছে না? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সুবহানাল্লাহ কোন। আল্লাহর বান্দারা, ওয়া আমিলুস সলিহা, নেক আমলের কথা বলতেছি। এই নেক আমলটা বুঝাইতে গিয়ে হযরত বেলাল জোহরের নামাজের সর্বপ্রথম এই পৃথিবীতে যেই নামাজের আজান প্রকাশ্যে হয়েছে, ওই আজানের নাম, ওই নামাজের নাম হলো জোহরের নামাজ। জোরে কোন কোন নামাজ? আপনারা বলেন তো জোহরের নামাজ আমরা কিভাবে পাইলাম? লাইলাতুল মেরাজে। কি রে বাবা, মানুষজন খালি এদিকে তাকায়, বোঝেন না? ওয়াজের মধ্যে কোনো ডিস্টার্ব দিয়ে না। নেক আমলের ওয়াজ হচ্ছে, নেক আমল। আমরা তো এতদিন বহু আমল করছি, আজকে একটু শোনেন। কি বিরক্ত লাগতেছে? মনোযোগ দিয়ে শোনেন। হ্যাঁ, কি বলতেছিলাম? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এখানে যে কটা শর্ত দিয়েছে তার মধ্যে আমার মনে হয় একটা শর্ত আছে, সেটা হলো সরকার বিরোধী কোনো ওয়াজ করা যাবে না। ২ নম্বর আর একটা শর্ত আছে, কোনো ধর্মকে কটাক্ষ করে কথা বলা যাবে না। আর একটা শর্ত হলো যে বর্তমান যে আইন দিয়ে বাংলাদেশ চলতেছে, সেই আইনের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। আরে নাউযুবিল্লাহ পরে করেনি, ও আমিলুস সলিহার উপর ওয়াজ হচ্ছে। কালিয়ে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার। যত শর্তই দেখ, সূরা আসরের ওয়াজ শোনা লাগবে, ঠিক কিনা বলেন? ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। কেবল আমিলুস সলিহার উপর কথা হচ্ছে। খুব খেয়াল করবেন, সর্বপ্রথম যেই নামাজ আযান দিয়ে জামাতে শুরু হয়েছে, সেই নামাজের নাম হলো জোহরের নামাজ। জোরে কোন কোন নামাজ? লাইলাতুল মিরাজে আল্লাহ যখন নবীকে জোহরের নামাজ দেয়, আল্লাহ বলে, নবী গো, এই জোহরের নামাজ পড়লে আমি আল্লাহ আপনার উম্মতকে কি পুরস্কার দেব আপনি কি জানেন? আল্লাহ কিন্তু বলে নাই যে আপনাকে কি পুরস্কার দেব, সেটা কিন্তু আল্লাহ বলে নাই। আল্লাহ উম্মতের কথা বলেছে, কারণ নবী নিজের চাইতে উম্মতকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ কর না কেন? সঙ্গে সঙ্গে নবী বলে, আল্লাহ এই জোহরের নামাজ আদায় করলে আপনি আমার উম্মতকে কি পুরস্কার দিবেন? আল্লাহ বলে, হাবিব গো, চড়কে বসে আছে ইব্রাহিম আলাইহিস সালাম, রশি ধরে টানতেছে তার বাবা আজর, নিচে নমরুদের চুলা দাউ দাউ করে জ্বলতেছে। এমন সময় আল্লাহ বলে, জিব্রাইল, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। পরীক্ষা হবে, সুন্দর আমল, নেক আমলের পরীক্ষা হবে। আইয়ুকুম আহসানু আমালা, এখানে বলা হচ্ছে আমিলুস সলিহা, আর এখানে বলা হচ্ছে আহসানু আমালা। ফেরেশতা জিবরাইল এসে বলতেছে, ওগো আল্লাহর নবী ইব্রাহিম, যে দাও দাও করে আগুন জ্বলতেছে, এখনই যদি আপনার বাবা রশি ধরে মারে টান, চড়ক পড়ে আপনি পুড়ে ছারখার। যদি আপনি চান তাহলে আল্লাহ আমাকে 600 পাঁখা দিছে, একটা পাঁখার বাতাস দিব, আগুনের চুলা সাগরের মধ্যে গিয়ে নিভে যাবে। সুবহানাল্লাহ পরে কনহেনি, সবসময় সুবহানাল্লাহ বলা যাবে না তো। একটা কমপ্লিট হওয়ার পরে সুবহানাল্লাহ কবেন। বক্তা ওয়াজ করতেছে, 5টা মেয়ে মানুষ কন্যা সন্তান হচ্ছে, আবার একটা পেটও যাচ্ছে। তো এখন স্বামী বলতেছে, এইবার যদি কন্যা হয় তো তালাক দেব রে। মেয়েটা চিন্তা করে, কি করি রে, কি করি, 5টা হচ্ছে, 5-6টা হচ্ছে, আবার একটা আছে, এইবারে যদি কন্যা হয় আমাকে তালাক দিবি। পেটত বাচ্চা নিয়ে মন ভার করে থাকে। পাশের এক মেয়ে বলতেছে, খবর কি? বাচ্চা আবার পেটত যাচ্ছে, যদি কন্যা হয় তালাক দিবি। তো বলতেছে, চিন্তা করো না, এই বিপদ থেকে যদি বাঁচতে চাও তো বাবার দরবারত যাও।
বাবার দরবারে যাও। তখন বাবার দরবারে যাচ্ছে, যাতে দেখে ছোট্ট একটা বাচ্চা খেলতিছে। ওই বাচ্চার সামনে দিয়ে মেয়েটা চলে গেছে বাবার দরবারে, যা বলতেছে বাবা 5-6টা হসে, সবই কন্যা। এবার আবার একটা পেট হচ্ছে, এটা যদি কন্যা হয় স্বামী তালাক দিবি, আপনি একটু দেখেন তো পেটের খবর কি। তখন বাবা পেটের দিকে তাকাছে, একজনের বইয়ের পেটের দিকে আর একজন তাকানো যাবি, তো বাবা তাকাছে, তাকে বলতেছে মা কি বলবো, আবার কন্যা, আবার কন্যা সন্তান। মেয়েটা কাঁদতে কাঁদতে আসতেছে, ছোট্ট বাচ্চা বলে মা কান্দেন কে? বলে কান্দার কারণ হলো বাবা কইছে আবার কন্যা সন্তান। বলে মানুষ বাবার দরবারে আসে কিন্তু পাওয়ার জন্যে, আর আপনি কাঁদতে কাঁদতে যাবেন, এটা হবে না, ভালো করে শোনেন, আবার যান। ওই ছোট বাচ্চার কথাই মেয়েটা আবার গেছে। বাবাকে, এই মেয়ে, তোমার কইলাম না কন্যা, আবার আচ্ছ কেন? মেয়েটা ভয়ে কাঁদতে কাঁদতে যায়। ছেলে কই খবর কি? কয় যে তাড়া মারছে, কই চলো আমি নিয়ে যাই। নিয়ে যে বলতেছে বাবা, মানুষ বিপদে পড়েই বাবার দরবারে আসে, এই মেয়েটা বিপদে পড়ছে, আমি দেখছি তো কন্যা সন্তানকে, ভালো করে দেখা লাগবে না? আবার তাকায় দেখে পুত্র সন্তান। কে রে বা, কিছুক্ষণ আগে কন্যা দেখ না, এখন পুত্র কেন? কই যে তাড়া মারছেন, এক তাড়ায় পেটের দা পুত্র হয়ে গেছে, আর একটা তাড়া মারলে বাড়ির যে কটা আছে সব পুত্র হবে। এরকম গাঁজা খড়ি ওয়াজ হচ্ছে, আর শ্রোতারা খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেরে সুবহানাল্লাহ বলার আগে চিন্তা করার দরকার আছে না না? কোন আছে না না? হ্যাঁ, বিশাল দাম সুবহানাল্লাহর। একবার সুবহানাল্লাহ বলবেন, বেহেশতের মধ্যে আল্লাহ আপনার নামে একটা গাছ লাগিয়ে দিবে, গাছ লাগিয়ে দিবে। কি মনে করছেন? তবে বুঝে বলতে হবে, না বুঝে বলা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। কি বলতেছিলাম? ওয়ামিলুস সলিহাত। সেখান থেকে জোহরের নামাজের কথা বলতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম, ফেরেশতা জিবরাইল বলতেছেন 600 পাকা দিয়েছে, একটা পাকার বাতাস দিলে আগুনের চুলা সাগরের মধ্যে গিয়ে নিভে যাবে। যদি আপনি চান, আমাদের জাতির পিতা, আমাদের জাতির পিতা সুবহানাল্লাহ কোন, যাকে তাকে আমরা জাতির পিতা কব না? আল্লাহ তাআলা কোরআন দিয়ে জানাই দিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতা বলতেছেন, জিবরাইল তুমি আমাকে পরীক্ষা করতেছো। ফেরেশতা জিবরাইল চমকে উঠছে, আমি পরীক্ষা করলাম, আপনি বুঝেন কেমনে? ইব্রাহিম নবী বলতেছে, ইমানের টিকিট নিয়ে মুসলমান ছাত্র হইয়া ইসলাম ভার্সিটিতে কখন যখন কেউ ভর্তি হবে, সে পরীক্ষা বুঝতে পারবে। আজকে বাংলাদেশে সব মুসলমানের উপরে পরীক্ষা নয়। ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। তুমি আমাকে পরীক্ষা করতেছ। আজকে শুনে নাও, যারা মরবে তাদের কাছে সাহায্য চাওয়া হারাম। যারা মরবে তাদের কাছে কোনো কিছু চাওয়া, কথা এদের কিন্তু আকীদা ঠিক করেন, ঈমান ঠিক করেন, এটা নিয়ে কামল হবে। যারা মরবে তাদের কাছে কোনো কিছু চাওয়া, এমনকি রাষ্ট্রপতির কাছে ফাঁসির আসামি দরখাস্ত লেখাও কর না কেন? আরো জোরে, জোরসে বলুন। উকিল বলছিল, যদি রাষ্ট্রপতি দয়া করে আপনার দণ্ড মওকুফ করে, তাহলে আপনি তার টেনশন নেই। তখন আসামি বলতেছে, রাষ্ট্রপতি হয়তো আমার দণ্ড মওকুফ করলো, আমি খুশি হয়ে বাড়ি যাচ্ছি, রাস্তার মধ্যে আজরাইল খাড়া হলো, তখন কি হবে? রাষ্ট্রপতি ফাঁসির দণ্ড মওকুফ করলো, কিন্তু মৃত্যুর দণ্ড মওকুফ করার ক্ষমতা কার? আরো জোরে বলেন। হাসবিয়াল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির।
আল্লাহর ইব্রাহিম আগুনের চুলার মধ্যে পড়তেছে, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওই আগুনের চুলা শান্তির বাগান পাইয়া ইব্রাহিম নবী এক নিয়তে শুকরিয়াতান 4 রাকাত নামাজ পড়ে যখন সালাম ফিরায়, আল্লাহ বলে, হাবিব ওই ইব্রাহিম নবীর 4 রাকাত নামাজ আমার এত ভালো লাগছে, আমি নামাজটা যত্ন করে রাইখা দিয়েছি। আজকে লাইলাতুল মিরাজে আপনার উম্মতের জন্য জোহরের 4 রাকাত ফরজ হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা জোহরের 4 রাকাত ফরজ নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, ইব্রাহিম নবীর সম পরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। সেই জোহরের নামাজ আজান দিচ্ছেন কে? বেলাল। জোরে কোন কে? চারিদিক থেকে সাহাবীরা পঙ্গপালের মতন ছুটে আসতেছে। এইদিকে আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান বহু চেষ্টা করে নবীকে আটকাবার পারে নাই। অবশ্য চেষ্টা করেছিল, বাড়ির চারিধার সারা রাত লাঠি দিয়ে থাকছিল। জোরে কোন কথা ঠিক কি না? পারছে নাকি? জোরে কোন পারছে নাকি? ওদের মাথার মধ্যে খালি চিন্তা করে, চলে গেল হিজরত করে মদিনায়, মদিনায় যায় কি করতেছে? গেল তো গেল, তোর কেউ অত্যাচারে বাড়ি ছেড়ে মদিনাত গেল, তারপরও শালাকেরে চিন্তা যায়নি। আজকে আমরা বাংলাদেশিরা কি করি? আমেরিকারা চিন্তা করে। জোরে কোন কথা ঠিক কিনা? কেন চিন্তা করে? কারণ ওরা জানে পৃথিবীর কোন রাষ্ট্র যদি কোরআন দিয়ে চলে, আর সেই রাষ্ট্র যদি গোটা পৃথিবী দখলে নিবার চায়, আল্লাহর কোরআনের ওসিলায় গোটা রাষ্ট্র তাদের পায়ের তলায় আল্লাহ দিয়ে দেয়। জোরে খান সুবহানাল্লাহ। বেশি দিন নাই তো, কেউ বলতেছে 26, কেউ বলতেছে 28, কেউ বলতেছে 32। এরই ভিতরে ইমাম মেহেদী আলাইহিস সালামকে আল্লাহ আবির্ভাব করাবে। গোটা বিশ্বের মুসলমান নেতার নেতৃত্বে গোটা পৃথিবী আল্লাহ মুসলমানের পায়ের তলায় দিয়ে দিবে। তার একটা প্রমাণ হলো প্রতিদিন, শোনেন, প্রতিদিন আমেরিকাতে 1 থেকে 150 জন খ্রিস্টান মুসলমান হচ্ছে। প্রতিদিন মসজিদ বাড়তেছে। এই যে আমাদের পাশে ভারত, খবর জানেন, ফেসবুক, ইউটিউব দেখবেন, প্রতিদিন শত শত হিন্দু মুসলমান হচ্ছে। কয়েকদিন এক হিন্দুই বলেছে, যে হারে মুসলমান বাড়তেছে ভারতে, যে হারে, অচিরেই হয়তো ভারত মুসলমানেরাই ভারতকে হাতে নিবে। সুবহানাল্লাহ কন না কেন? ওরা বাবরি মসজিদ ভাঙ্গা মন্দির বানাবি, তার আগে আল্লাহ কাম করে দিবে। সুবহানাল্লাহ কন। তবে এই নতুন নতুন যারা মুসলমান হচ্ছে না, এরাই ইমাম মেহেদী আলাইহিস সালামের সাথী হবি। হামাকের ব্যাপারে ভেজাল আছে। আমরা যে খালি ফতুয়া খুঁজি, খালি ফতুয়া, কমকের এটাই ইমাম মেহেদী ঠিক আছে, ও হুজুরের কাছে যাবে, হুজুরকে বিশ্বাস করবি না। এই জন্য আমরা বাদ পড়বো। এই নতুনগুলাই চান্স পাবি, আর ওর কি পোপানে ভাই, আমাকের অবস্থা খারাপ। এই জন্যে এখন থেকে ইসলামী আন্দোলন, ইসলামী দলের মধ্যে যোগ দেওয়ার দরকার আছে না নাই? আমাকে বলে, হুজুর কোনটা ইসলামের আসল দল? আপনি তো ইসলামের দলে যোগ দেবার বললেন, কিন্তু আসল কোনটা আমাকে বলেন? বাংলাদেশে বহু ইসলামী দল আছে, আসল দল কোনটা? এরকম বলে কি বলে না? আমি তখন বলি, যেই দলের বিরুদ্ধে বাতিল সবসময় সরসার থাকবে, বুঝবা সেইটাই হলো আসল দল। যেই দলের বিরুদ্ধে বাতিল না, বুঝবার পারছেন? যেই দলের বিরুদ্ধে বাতিল নেই, ওই খালি ইসলামের সাইনবোর্ড তলে তলে খা। এর চাইতে বেশি বুঝানো যাবি না। আমাকে একজন বলতেছে, হুজুর এই জামাত ইসলামক বিশ্বাস নাই, এরা কখনো খালেদার সাথে যোগ দেয়, কখনো হাসিনের সাথে যোগ দেয়, এর কি বিশ্বাস নেই হুজুর এই দলটা। আমি বললাম, পাগল, একটা পুকুরে একটা মোষ পানি খাবার যায়, পানি খাতে খাতে এত খাওয়া খাতে শালা মরেই গেছে। মোষটা এখন ভাসতে ভাসতে পুকুরের মধ্যে আছে। পুকুরের 4 পারত 4 দল বাস করে, একটা হলো মুসি, একটা হলো হিন্দু, একটা হলো মুসলমান, আর একটা হলো খ্রিস্টান। 4 দল। ওই পানি, পুকুরের পানি সবাই ব্যবহার করে। এখন ওই মোষটা কে তুলবি রে? তখন বলতে সবাই যখন পানি খায়, তা তুলবি কে? তুলবার গেলে জোট করা জায়েজ আছে, অন্তত মোষ তোলা পর্যন্ত, কবর দেওয়া পর্যন্ত জোট করা জায়েজ আছে রে।
ওই মুসি মেতর মুসলমান খ্রিস্টান সব মিলে মোষ তোলা পর্যন্ত। তা আমাদের বাংলাদেশের যে মোষগুলো আছে এরকম পোঁতা পর্যন্ত। তখন কয় হুজুর এইভাবে তোকে বুঝে দেয় না। আমি কোনো বুঝে দেওয়া লাগবে তো, ওদের নাম আমিল সলিহা, এটাই হলো নেক আমল। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। জোহরের নামাজের আজান হয়ে গেল, চারিদিক থেকে পঙ্গপালের মতন সাহাবীরা ছুটে আসতেছে। অবশ্য আল্লাহ তাআলা জুমার নামাজের সম্পর্কে বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন জুমার নামাজের আজান হবে, এই আজান শোনার সঙ্গে সঙ্গে ফাসাও মানে কি জোরে জোরে তোমাদের মসজিদে আসা লাগবে। হুকুম কার? আপনারা তো সব নামাজ পড়েন না, যাই হোক এক জুম্মাটা পড়েন, তাও এখানে কোরআনের এই আয়াতটা অগ্রাহ্য করেন। আমরা তো মৌলানারা ইমাম সাহেব বুঝি তো, কি কোন বুঝি না? দেখবেন এই সব বুড়া তুড়া ভাঙ্গাচুরা ওরা এসে সামনে কাতারে বসে, আর জুয়ান তাগড়াগুলো সবসময় বারান্দার থাকে, খালি সালাম ফিরানোর সাথে সাথে ভাই মনে হয় বোম ফুটিছে আর একটাও নেই। আপনারা বলেন তো যে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে ফাঁসাও শব্দের অর্থ হলো কি? সৈনিকের মতো হেঁটে হেঁটে মসজিদে আসা লাগবে আজান দেওয়ার সাথে সাথে, কিন্তু আসে না। সবার শেষে আছে মসজিদ দোতলা করতেছে। আমি বললাম কে আবার দোতলা কেন? কচ্ছে হুজুর জায়গা হয় না, মুসল্লি বেড়ে গেছে। আমি বললাম ফজরের খবর কি? এক কাতার। আমি বললাম জোহরের খবর কি? বলে হাফ কাতার। আসরের খবর কি? কয় 1.5 কাতার। মাগরিবের খবর কি? কয় 2 কাতার। এশার খবর কি? কয় 1.5 কাতার। জুম্মার খবর কি? ওপর তালা নিস্তালা, অথচ লা সালাতা লা ঈমানা। এখানে জুমার নামাজ বলা হয় নাই, এখানে 5 ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে। আল্লাহর বান্দার একটু খেয়াল করবেন। চারিদিক থেকে পঙ্গপালের মতন সাহাবীরা মসজিদের মধ্যে ঢুকলো, আর আবু জেহেল উতবা সাহেবরা চিন্তা করে হিজরত করে গেল মদিনায়, মদিনায় গিয়ে কি করতেছে? 2 জন গুপ্তচরকে মদিনায় পাঠায় দিছে, দাও আব্দুল্লাহ বেটা মদিনায় গিয়ে কি করে? ওই গুপ্তচর এমন সময় আইছে, ওই সময়